চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে লুট হওয়া 12টি কোরবানির গরু ভাটিয়ারি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় 2 ডাকাতকে আটক করা হয়েছে। ভাটিয়ারি ইউনিয়ন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি তেলের ডিপো থেকে লুট হওয়া গরুগুলো ও ট্রাক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, গত 24 মে রাতে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ী মাহফুজ পিকআপ ভ্যানে করে 12টি কোরবানির গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বগুলা বাজার এলাকায় ডাকাতরা পিকআপ ভ্যানটি গতিরোধ করে গরু লুট করে নিয়ে যায়। চট্টগ্রামের ঐতিহাসিক খাতুনগঞ্জ হামিদুল্লাহ খান জামে মসজিদ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে এই মসজিদ পরিদর্শনে করেন তিনি। মেয়র বলেন, চট্টগ্রামের প্রাচীন এই মসজিদের উন্নয়ন, সংস্কার ও আশপাশের খাল এবং ড্রেনগুলো সংস্কারে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব কাজ করবে। এক্ষেত্রে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন ও গ্রিন সিটি বিনির্মাণে জনসচেতনতার উপর জোর দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লোকমান হাকিম, মোহাম্মদ ইব্রাহিম, আলমগীর পারভেজ, তৈয়বুর রহমান, গোলাম মহিউদ্দিন সহ অন্যরা। চট্টগ্রামে অতিথি.com-এর উদ্যোক্তা সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদের একটি কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা ফিলাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল, লায়ন আফিয়া কনক, পরিচালক প্রশাসন সাবেক ডিসি ফুড লায়ন ডক্টর সিরাজুল ইসলাম, পরিচালক সাবেক এসপি নূর নবী মৃধা এবং সাংবাদিক নুরুল কবির সহ অন্যরা। বাংলাদেশ সিফেয়ারার্স ইউনিয়নের অনির্বাচিত এবং সকল নাগরিকদের সদস্যভুক্ত করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের সকল নাবিকবৃন্দ। দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নৌ পরিবহন অধিদপ্তর সরকারি সমুদ্র পরিবহন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মহিবুল ইসলাম ও সিয়াম শরীফ, আবুল কালাম আজাদ সহ অন্যান্য নাবিকগণ। এ সময় তাদের দাবি না মানা হলে দ্রুতই আমরণ অনশনের হুঁশিয়ারি দেন নাবিকরা। শেষ করব রাতের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না দেওয়ায় হতাশ বিএনপি। যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই এনসিপি নেতা হাসনাত। গোয়েন্দা জালের তথ্যে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ, সেনাবাহিনীর বিশেষ অভিযান। সীমান্তে নিরাপত্তার কমতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পুশ ইনের প্রতিবাদ জানানো হয়েছে। এবং ঈদুল আজহা উপলক্ষে জমজমাট হতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সামনের দিনগুলোতে বাড়বে বেচাকেনা। এই ছিল রাতের বাংলায়। পরবর্তী সংবাদ রাত 1:30টায় বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।